আ শ্রীকৃষ্ণা আপনাকে যুক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণা আপনি বলেন তাহলে। হ্যাঁ, নমস্কার আশিক দা। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। আপনাকে নমস্কার। বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই, আমি একজন হিন্দু ধর্ম থেকে বিলং করি। আ এমনি আপনি অনেকদিন আগে একটা লাইভ এমনি দেখেছিলাম আপনার শর্ট ভিডিও। তা আপনি আমাদের যে যে অবতার, অষ্টম অবতার যে শ্রীকৃষ্ণ, তা উনাকে আপনি এমনি লম্পট, লুচ্চা এসব বলেন। তা এগুলো কি আপনার কি কোনো প্রমাণ আছে? সংশয়.com এ একটু ঢোকেন ভাই, ঢুকে পড়েন। হিন্দু ধর্ম বিষয়ে অনেকগুলো লেখা আছে, পড়েন। না, তাও আপনি বেসিক ভিত্তি যদি একটু বলেন, কোন কারণে যদি একটু যদি বলেন। আচ্ছা, শ্রীকৃষ্ণের ওয়াইফের সংখ্যা সখীর সংখ্যা কত ছিল? 16,008টা এরকম ছিল গুপি, মানে সখী এগুলো। তাদের সাথে তো লীলা খেলা করত কৃষ্ণ নাকি? হ্যাঁ, লীলা খেলা করতো। কিন্তু এগুলো একটু আচ্ছা বাদ দেন। ঐশ্বরিক একটা না হিসাবে ঐশ্বরিক দেখা বললেই হয়। তো হবে না ভাই। ঐশ্বরিক আপনি দেখতে চাইলে ঐশ্বরিক দেখতে পারেন। কিন্তু আমরা তো বুঝি ভাই। কোন লুচ্চা কি করে? সব লুচ্চাই তো বলতে পারে এটা ঐশ্বরিক। মনে করেন এক দয়াল বাবা আছে ভারতে, রামদেব বাবা। হ্যাঁ, সে বা হচ্ছে কিন্তু মেয়েদেরকে ধর্ষণ করত। মেয়েদেরকে ধর্ষণ করত। এখন ধর্ষণ করার পরে তো সে বলতে পারে এরা ঐশ্বরিক ভাই। ঐশ্বরিক দর্শন করি হ্যাঁ, আমি। হুম? ভাইরে আমি তো ঐশ্বরিক দর্শন করি। আধ্যাত্মিক দর্শন করি, কিন্তু হ্যাঁ? কারণ হ্যাঁ, এটা বললে কিন্তু তো ভাই এমনি পুলিশে তো বা পাছায় বাড়ি মারতে তো ছাড়বে না ভাই এটা বললে, হ্যাঁ? আপনি যদি এখন কোন মেয়েকে সেই কাজ করেন, সেই কাজ কইরা যদি আবার এখন বলেন ঐশ্বরিক কাজ করছি ভাই, হ্যাঁ? তাহলে তো ভাই পুলিশে তো ছাড়বে না আপনারে ভাই, হ্যাঁ? এই সমস্ত ভুং-চুং দিয়া তো ভাই বাঁচন যাবে না। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি যে এই যে কৃষ্ণ যে ছোটকালে হ্যাঁ, মেয়েরা যখন গোসল করতে নামতো পুকুরে, নদীতে তখন যে হুম, কাপড়-চোপড় নিয়া গাছের উপরে উইঠা বইসা থাকতো, এটা তো হুম, কাহিনী তো পড়ছেন নাকি? হ্যাঁ, পড়েছি। আচ্ছা এই যে মেয়েরা গোসল করতেছে, একদল মেয়ে গোসল করতেছে, সেই সময় তাদের জামা-কাপড় নিয়ে দৌড় দেওয়া এবং গাছের হুম, উপরে বসে থাকা এবং মেয়েদেরকে হুম, বলা, "তোমাদের জামা দিব না।" মেয়েরা নিচে থেকে নিজেদের শরীর ঢাইকা ঢুইকা বলতেছে, "আমার জামা দাও, জামা দাও। এই কৃষ্ণ আমার জামা দাও।" তখন বলতেছে, "না, তোমাকে জামা দিমু না। তোমরা এটা করো, এটা দেখাও, না দেখাইলে জামা দিব না।" এই কাজটা যদি মনে করেন আপনার বোন গোসল করতেছে, আ হুম, একটা ছেলে আছে, তাকে একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে কৃষ্ণ। আপনার বোন হুম, বাথরুম করতে গেছে, হুম, কৃষ্ণ এসে এই কাজটা করল। আপনার বোনের জামাটা নিয়া বলল যে, "জামা দিব না। তুমি আমার এটা দেখাও, নাইলে জামা দিব না।" এবং তারপরে আপনি তারে ধরলেন, ঘাড়ে ধরলেন। ঘাড়ে ধরার পরে এই বেটা কইল যে, "আমি তো ঐশ্বরিক কাজ করছি, ঐশ্বরিক লীলা করছি।" এই ঐশ্বরিক হুম। লীলা করছি বললে কি আপনি ছ্যামড়াটা ছাড়বেন নাকি মাইর দিবেন? না, এটা কিন্তু উনি তো অবতার না, আমাদের অষ্টম অবতার আরে ধুর উনি। ভাই অবতার এটা তো হচ্ছে অন্ধবিশ্বাস আপনাদের। আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন। আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুচ্চা পোলাটা যে আপনার বোনের হুম, গোসল করার সময় তার জামা নিয়ে দৌড় দিছে এবং গাছের উপরে উইঠা হুম, বইসা আছে। আপনার বোনরে বলছে, ইয়া না দিলে মনে করেন ভিডিও করছে, একটা ভিডিও করছে। ভিডিও কইরা হুম, গোসলের ভিডিও কইরা এখন বলতেছে যে, "আমার এটা না দেখাইলে আমি এটা ভিডিও ছেড়ে দিমু। ইন্টারনেটে হুম, ছেড়ে দিমু।" এখন তো হুম, কৃষ্ণর একটু আপডেট হইছে। এখন তো ভিডিও-টিডিও কইরা তারা ছেড়ে দেয়। আগের কালে তো আর ভিডিও ছিল না। এজন্য আপনার অবতার কৃষ্ণ আরকি ভিডিওটা করে নাই। হুম, এখনকার সময় হইলে আপনার ওই লুচ্চা কৃষ্ণ নিশ্চয়ই ভিডিও কইরা ইন্টারনেটে ছাড়তো। হুম, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন যে, আপনার এলাকার যে ওই কৃষ্ণ পোলাটা যদি এই কামটা করে, তাইলে তারে আপনি কি করবেন? সেটার উত্তর দেন শুধুমাত্র। হুম। প্রথমে মার দিয়ে পুলিশে ধরিয়ে দেবো। ওমা! বাদ দিবেন কেন? এটা তো আপনার অ কৃষ্ণের তো এটা একটা দেখানো পথ। এটা তো কৃষ্ণও করছে, তাই না? করছে, কিন্তু উনি তো অবতার না, আমাদের সময় এটা সমাজ অবতারের সমর্থন। থেকেই তো আমরা শিখবো। অবতারের থেকে তো আমরা মানুষেরা, সাধারণ মানুষেরা অবতার-টবতারদের থেকে আমরা শিখবো না? যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করব নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাও এটা আমাদের এটা কোনটা মেনে চলি ন্যায়, দেশের মধ্যে। কোনটা ন্যায়, কোনটা অন্যায় এই জিনিসটা তো আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসটা তো একটা ন্যায় কর্ম। কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম। এটা তো কোনো অন্যায় কর্ম না। ভালো কাজ নাকি? অবতার করছে ভালো খারাপ হয় কেমনে?
কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বললেন না, এটা এক ধাপ দিয়ে অন্যায় ধরতে হবে। যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম, ওরকমভাবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া, করা, দৌড় দেওয়া, এটা একটা অন্যায় কাজে অন্যায়ই বলতে হবে। ও এখন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু এটা তো অবতার করছে। তাইলে অন্যায় হয় কেমনে? অবতার বোধহয় উনি তো ঈশ্বরের অবতার, ওই হিসাবে একটু মানে কনফিউশন এর মধ্যে আছে আরকি। তো এই কাজটা যদি এখন যেকোনো মানুষ যদি করে তাহলে তো আপনি তো করা মনে করেন আপনার বোন না অন্য কারো মেয়ের সাথেই করছে। দেখলে তো আমিও হুম, ছেদা দিমু। পলারে দইরা বাইরা আর পাছার হাড্ডি ভেঙেলামু। পালার পহালা তুই মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে গেছস কেন? ১ নম্বর কথা। গেছস তো গেছস হুম, আবার জামা কাপড় নিয়ে দৌড় দিছস। কত বড় সাহস, হুম, কত বড় পোংটা, কত বড় লুচ্চা। এটারে তো কানেটা ধইরা টানতে, টানতে থানায় নিয়ে যামু। যা ওই তোর এবং পুলিশে বলমু বাইরে এটার পাছার হাড্ডি বাইরে ভাইঙা দিতে হবে। কারণ এটা একটা লুচ্চা। তো হুম, হুম। কৃষ্ণ যদি এই আমলে জন্মাইতো, এই আমলে যদি এই কাম করতো তাহলে তো নির্ঘাত সে নারী নির্যাতন কেসে ধরা খাইতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খাইতো। যৌন হয়রানির একটা হুম, মামলা হইতো তার নামে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হতো। তো এখন কিন্তু আপনি সেই বলেন যে আমলে সেই আমলে তো আর পুলিশ-টুলিশ ছিল না নিশ্চয়ই পুলিশ-টুলিশ ধরতে পারে নাই। আ হালারে ধরতে হুম, পারে নাই। কিন্তু এই আমলে হইলে নির্ঘাত। আমার সামনে পড়লে তো খবর আছিল। একে থাবড়া কানের লাল বাতি জ্বালায় দিতাম। এরকম লুচ্চা, লুচ্চা ব্যাটারে, লুচ্চা ছ্যামড়ারে। থাপড়ায় আমি কৃষ্ণের এক্কারে কানেরটা ধইরা মোচড়টা দিয়া, "ও অবতার-টবতার তুই তোর বাসায় তোর অবতারগিরি করিস, হ্যাঁ? তুই ওখানে গিয়ে অবতারগিরি করিস। আমার সামনে পড়লে বাইরা কানের উপরে বাইরা হালার পুতেরে যে কি করতাম, কত বড় সাহস মেয়েরা গোসল করতেছে তুই এখানে গিয়া আবার মানে উকি-ঝুঁকি মারস, তুই আবার গিয়া জামা নিয়া দৌড় দেস। মেয়েগুলা আবার মানে বলতেছে, "কৃষ্ণ দিয়ে দাও আমার জামাটা দিয়ে দাও।" দিব না। কয় দিমু না। কত বড় সাহস! বদমাইশের বান্দরের বান্দর। ভাই আমি তো এটা কিন্তু করব। এখন আমি নিশ্চিত আপনিও একই কাজ করবেন। যদি আপনার চোখের সামনে হ্যাঁ, এটা হ্যাঁ, ঘটে। হ্যাঁ, আমিও কারণ একই কাজে যেকোনো সভ্য মানুষ এই কাজই করবে। কারণ ওই মেয়েগুলো আমার বোনও হইতে পারত, আপনার মাও হইতে পারত, আপনার বোনও হইতে পারত। বোন না হুম, হইলো, হুম। যেকোনো একটা মেয়ে হইলো। তাদের তো এই হ্যাঁ, কাজ হ্যাঁ। করা যাবে না। তাদের সাথে এই ধরনের মানে লাফাঙ্গামি করা যাবে না। এরকম লুচ্চামি করা যাবে না। তাই না? মেয়ে হ্যাঁ, এটা অন্যায় মেয়েদের কাজ। মেয়েদের যদি মেয়েরা চায় তাহলে তারা তাদের মানে বডি ঢেকে রাখতে চাইলে ঢেকে রাখবে। যদি খুলতে চায় তাহলে খুলবে। এটা তাদের সিদ্ধান্ত। তারা বুঝবে যে কি করবে না করবে। এইখানে আরেকজন গিয়ে তারা এভাবে জোরাজুরি করা, এটা নিয়ে মানে বদমাইশি করা, লুচ্চামি করা এটা একেবারেই ঘৃণ্য অপরাধ। তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ, অন্যায়। এটা ঘৃণ্য অপরাধী।